আসসালামু আলাইকুম। কালীপুর গ্রামবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের সকল ভাই বোনেরা এবং বিশ্বের যত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কিছু বক্তব্য এখানে পেশ করছি। আমি কণ্ঠশিল্পী রুমি সরকার ওরফে সাংবাদিক জ্বলন্ত আগুন। আমি অনেক দিন যাবৎ এই গানের জলসায় মজা আছি, কিন্তু আমি ঘরে কোনায় পড়ে আছি, কিন্তু আমার গান কেউ শোনায়, শুনলে হয়তো সবাই আমাকে আদর স্নেহ করতো, আমাকে টানতো। আমি জানি যে মিঠু এই ভাইরাল শিল্পী হিসেবে দাবি করে। আমার কথা হলো মিঠু যদি ভাইরাল শিল্পী হয় তাহলে সে মাঠে আসক, খেলা হয় মিঠু সরকারের সাথে। আমি যদি আমাকে গান দিয়ে হারাইতে পারে তাহলে আমি মিঠু সরকারকে এই ভাইরাল শিল্পী মেনে নিব। আর যদি আমাকে না হারাইতে পারে তাহলে মিঠু সরকার আমাকে বিশ্ব ভাইরাল শিল্পী হিসাবে গ্রহণ করতে বাধ্য থাকবে। এখন আপনি কি দাবি করতেছেন যে আসলে গানের রাজা মিঠু ভাই ভাইরাল শিল্পী না? আমি দাবি করতেছি মিঠু সরকার গানের শিল্পী, ভাইরাল শিল্পী না, আমি বিশ্ব ভাইরাল শিল্পী। যদি মিঠু ভাইরাল শিল্পী হয় তাহলে আমার সঙ্গে গানের প্রতিযোগিতায় নেমে আসো, রাস্তায় খেলা হবে, রাস্তায় দেখা হবে, রাস্তায়। তাহলে আপনি বলতেছেন যে বিশ্ব ভাইরাল গানের রাজা মিঠু ভাই ভাইরাল শিল্পী না, আপনি ভাইরাল শিল্পী? হ্যাঁ, আমি ভাইরাল শিল্পী। যদি আমার সঙ্গে গানের সে প্রতি আমাকে হারাতে পারে তাহলে মিঠুকে আমি ভাইরাল শিল্পী হিসেবে গ্রহণ করে নিব। আর যদি আমার সঙ্গে গানের জলসায় হেরে যায় তাহলে আমাকে বিশ্ব ভাইরাল শিল্পী হিসাবে মিঠু স্বীকৃতি দিতে হবে, মানতে হবে। হ্যাঁ। তাহলে আপনি বলতেছেন যে উনাকে আপনি চ্যালেঞ্জ করতেছেন? আই ক্যান চ্যালেঞ্জ মিঠু। ও, আপনি যে ভালো গিটার বাজান, একটা গান বলবেন গিটার দিয়ে? দিয়া সুখো যদি কাউরে বন্ধু যত বসে বেতা দিয়ে যাও, তাহলে আমার সঙ্গে গানের প্রতিযোগিতায় মাঠে নেমে আসো। তা আপনি বলতেছেন খেলা কবে? খেলা হবে মাঠে, হ্যাঁ, দেখা হবে মাঠে। তা এতদিন উনি কোথায় খেলছে? এতদিন তো ফাঁকা মাঠে খেলছে। এখন আমি তো ভাইরাল শিল্পী হিসাবে, বিশ্ব ভাইরাল শিল্পী হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য আমি মিঠু সরকারকে আহ্বান করছি আমার সঙ্গে গানের প্রতিযোগিতা লড়ুক। তো আপনি বলতেছেন যে এতদিন মিঠু গানের রাজা মিঠু ভাই যে পাখা মাঠে গোল দিয়েছে, এখন আপনি মাঠে নেমেছেন? হ্যাঁ, আমি এখন মাঠে নেমেছি। আপনার সাথে খেলা হবে? খেলা হবে মাঠে, দেখা হবে মাঠে। হ্যাঁ, মিঠু সরকার তুমি পাকা মাঠে গোল দিয়েছে, আমি এখন আর তাকে গোল দিতে দেবো না। ও, তাহলে ওনার সাথে আপনি শিল্পী প্রতিযোগিতায় মাঠে নামবেন না? হ্যাঁ, মিঠুর সঙ্গে আমি শিল্পী প্রতিযোগিতায় মাঠে নামবো। শুধু মিঠু না, কালীপুরে যত কণ্ঠশিল্পী আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করছি। আমার সঙ্গে যদি আমাকে গান দিয়ে হারাতে পারে তাহলে আমি সবাইকে সমাদরে গ্রহণ করে নিব এবং ভাইরাল শিল্পী হিসেবে গ্রহণ করবো। মিঠু ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। মিঠু তো নিজেকে ভাইরাল শিল্পী হিসেবে দাবি করে, হ্যাঁ। আর যদি মনে করে কিছু বেশি কথা বলি তাহলে মিঠু মানে রাগ করে চেষ্টা যায়। কিন্তু আমার কথা হলো মিঠু আমার বাতিদা, তার সঙ্গে আমি বেশি বার্গেনিং করতে চাই না। আমার কথা হলে মিঠু ভাইরাল শিল্পী দাবি করে তাহলে মিঠুকে আমার সঙ্গে গানের প্রতিযোগিতায় নামতে হবে এবং আমাকে গান দিয়ে হারাইতে হবে। যদি হারাইতে না পারে তাহলে মিঠু সঙ্গে আমাকে বিশ্ব ভাইরাল শিল্পী হিসাবে গ্রহণ করে নিতে হবে। তা আপনি বলতেছেন যে রেগে গেলেন তো হেরে গেলেন। মিঠু আঙ্কেল যদি রেগে যায় তাহলে উনি হেরে যাবে? আমার কথা হলো বিখ্যাত নাম কি, ফলে পরিচয়। মিঠু এটা জানে না যে বিখ্যাত নাম কি, ফলে পরিচয়। মিঠুর কাছে কথা বলে মিঠু রেগে যায়, কিন্তু আমার কথা হলো রাগ সব কিছু হয় না। হ্যাঁ, গানের প্রতি যদি আমাকে হারাইতে পারে তাহলে মিঠু সরকারকে আমি ভাইরাল শিল্পী হিসেবে মেনে নিব। আর নতুবা আমাকে না হারাইতে পারলে মিঠু আমাকে ভাইরাল শিল্পী হিসেবে গ্রহণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মিঠু সাহেব আপনার সাথে প্রতিযোগিতায় নামবে, ঠিক আছে? আপনি ওনাকে চ্যালেঞ্জ করলেন না? তাহলে একটা অনুষ্ঠান করে আমরা গানের রাজা মিঠু ভাই এবং আপনি, আপনার নামটা কি বলছেন? কণ্ঠশিল্পী রুমি সরকার ওরফে সাংবাদিক জ্বলন্ত আগুন। আপনার সাথে আরো কোনো শিল্পী আছে? হ্যাঁ, আমার সঙ্গে আছে বাবুল মাস্টার, কণ্ঠশিল্পী। সেও গানে অংশগ্রহণ করবে। এইমাত্র তার সঙ্গে আলাপ হয়েছে, এখন সে একটু পরে আসতেছে এখানে, খুবই হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই মেসেজটা আমরা বিশ্ব ভাইরাল মিঠু ভাইকে নিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম।